রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল মাউতি সিত্তান, উম্মত আমার তোমরা 6টা জিনিস দুনিয়াতে সংঘটিত হওয়ার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কয়টা জিনিস বলেন? এই 6টা জিনিস বলেই আলোচনা খতম। কিন্তু মনোযোগ হইল 6টা জিনিস কি কি মনে রাখতে হইব। আগামী সময় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো এক নাম্বার কইরা। জুমার আলোচনা শুধু জুমা না, একটা ক্লাসও মনে করতে পারেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন 6টা জিনিস দুনিয়াতে সংঘটিত হওয়ার আগেই তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কয় জিনিস বলেন? 6 জিনিস আসার আগে কিসের প্রস্তুতি নিতে হবে? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন 6টা জিনিস আসার আগেই উম্মত দুনিয়াতে তোমার থাকার চেয়ে মইরা যাওয়াই ভালো। এই 6টা জিনিস যদি দুনিয়াতে সংঘটিত হয়ে যায় তখন তোমার বাইসে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। 6টা জিনিস কি? খুব মনোযোগ। 1 নাম্বার, আল্লাহ রাসূল সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার জিনিস হইল ইমরাতাস সুফাহা, অযোগ্য নেতৃত্ব। কি বলেন? অযোগ্য নেতৃত্ব। মুহতারাম হাজিরিন, সমাজে নেতার কোনো অভাব নাই, আসেনি? একেবারে ল্যাংটা নেতা থেকে নিয়া একেবারে কম্বলওয়ালা নেতাও আছে না নাই? আছে না নাই? এমনও নাক দিয়ে মনে করেন পানি পড়ে, এই বেড়াও নেতা। এই ল্যাংটা পোলাপানো কি নেতা? হেও বাপের বয়সী চাচার হেও জুলুম করে, চাচার বয়সী বাপের বয়সী মুরব্বীরে ধমক দিতেও তার গায়ে লাগে না। এমন নেতা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন ইমরাতাস সুফাহা, কিয়ামতের আলামত অযোগ্য নেতৃত্ব। সমাজে যখন অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসনে বসবে উম্মত আমার, তখন তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কারণ অযোগ্য ব্যক্তি যখন নেতৃত্বের আসনে বসবে তখন তার দ্বারা সমাজের মানুষ কোনো ইনসাফ পাবে না, তার মাধ্যমে সমাজের মধ্যে জুলুম আর নির্যাতন বেড়ে যাবে, তার দ্বারা সমাজের মধ্যে আল্লাহর কোনো আইন বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি বাপরে বাপ, টেকা হইলেই নেতা, যোগ্যতা লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না, কোনো জ্ঞান লাগে না, কয়টা টাকা হইলেই সেই এমপি, কয়টা টাকা হইলেই মন্ত্রী, কয়টা টাকা হইলেই সে মূর্খও যদি হয় নিজের নামও লিখতে পারে না, এমন একদম উম্মি, অক্ষর জ্ঞানহীন। এখনো পর্যন্ত এমন মানুষ অনেক আছে যারা সিগনেচার করতে পারে না, টিপসই দিয়া এখনো কাম চালায়, আছে না নাই? কিন্তু সমাজে তার কথায় বড় বড় ডিগ্রিধারী শিক্ষিতরা উঠে আর বসে, আছে না নাই? আছে। তাইলে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন উম্মত আমার, এই ইমরাতাস সুফাহা, অযোগ্য নেতৃত্ব তোমাদের সমাজে আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। কারণ অযোগ্য নেতৃত্ব আসলে, অযোগ্য লোক যদি নেতা যদি সে নেতৃত্বের চেয়ারে বসে যায় তখন সে মানুষকে গুনাহের দিকে বেশি ধাবিত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইযা উসিদাল আমরু ফি গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। এই উম্মত আমার শুনো, যখন একটা জিনিসকে অযোগ্য ব্যক্তির কাছে অর্পণ করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মনে করবা কিয়ামত তখন কাছাকাছি চলে আসছে, যে যেটার জন্য যোগ্য না তারে যদি সেই জায়গায় বসানো হয় তাইলে মনে করবা কিয়ামত কি হইছে, কাছাকাছি চলে আসছে। কিয়ামত কাছাকাছি চলে আসছে মনে করবা। মুহতারাম হাজিরিন, আজকে সমাজে যে কোনো জায়গায় যোগ্য ব্যক্তির অভাব। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় যোগ্য ব্যক্তি নাই, আসেনি? মসজিদের কমিটি দেখবেন ওই জায়গায় সুদকুর, ঘুষকুর, টাকাখুর, এইটা খুর, ওইটা খুর, মদকুর, গাঁজাখুর, ওইটা কেশিয়ার, ওইটা কেশিয়ার, ওইটা সভাপতি। তারে সভাপতি না দিলে মসজিদ চলে না, হাঙ্গামা লাগায় দে, দাঙ্গা লাগায় দে, আছে না নাই? আমি দেখছি
এমন মসজিদের চাকরিও করছি যে মসজিদের লক্ষ লক্ষ টাকা মোটামুটি পদধারীরা গিলা খায় ফেলাইছে। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার কি বলেন? অযোগ্য নেতৃত্ব। অযোগ্য নেতৃত্ব আসার আগে কি করতে হবে? তাইলে হিসাব অনুযায়ী তো আমাদের আরো অনেক আগে মরার দরকার ছিল। কি বলেন? হিসাব অনুযায়ী তো আরো আগে আমাদের মরার দরকার ছিল, কারণ যোগ্য নেতৃত্ব এখন, যোগ্য নেতা নেত্রী দেশে যোগ্য আরে মানুষকে শাসন করার জন্য, পরিচালনা করার জন্য নেতৃত্ব হইতে পারে না, কারণ মহিলাদের কোনো নেতৃত্বের অধিকার আল্লাহ তাআলা দেন নাই। মহিলাদের নেতৃত্ব একদম 4 ঘরের ভিতরে, 4 দেওয়ালের ভিতরে, এর বাইরে মহিলাদের কোনো নেতৃত্বের পারমিশন আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে নাই। 2 নাম্বার, সুরত উম্মত। সুরতুন এটা অর্থ হইল পুলিশ বাহিনী, এর অর্থ কি? বাহিনী। সুরতুন শব্দের শাব্দিক অর্থ হইল পুলিশ, শাব্দিক অর্থ কি? পুলিশ। কিন্তু এখানে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী। রাষ্ট্রীয় বাহিনী, কথা বুঝে আসছে? একটা দেশ পরিচালনার জন্য যে সমস্ত বাহিনীর প্রয়োজন, এই বাহিনী তাআলা রাসূল বলেন ইযা কাসরাতাশ শুরত, যখন বাহিনী বেশি হয়ে যাবে উম্মত, তখন তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আরে তখন তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ বাহিনী যখন বাড়বে অপরাধও তখন বাড়বে। কথা বলেন ঠিক কিনা? বাহিনী যখন বাড়বে, দেশের বাহিনী, এদেরকে তো তৈরি করা হয় দেশের সকল প্রকার অপরাধ দমন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু বাহিনী আমাদের দেশে যতই বাড়তেছে অপরাধ তত বেশি বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এরা অপরাধ দমন না করে এরা অপরাধকে লালন করা শুরু করছে। আজকে কোন ঠিক নিয়ে মজার মতো কইতেছেন? ঠিক কি? আগে এক সময় যে আপনারা যারা আছেন একটু বয়স্ক, বলেন তো আপনাদের শুরুর জামানায় এখন দেশে যত ফোর্স, যত বাহিনী, আরে বাপরে বাপ, বাহিনীর অভাব নাই। আর্মি, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, এইটা সেইটা, পুলিশ, গোয়েন্দা টোয়েন্দা, অভাব নাই বাহিনীর। কয়টার নাম কইবেন আপনি? আপনাদের যুগে কি এত বাহিনী ছিল? এক পুলিশকে দেখলে মানুষ ভয়ে অপরাধ করে নাই। দেখছে শুনছে যে পুলিশ ঢুকতেছে এলাকায়, চোর ডাকাত বাটপার, ওই এলাকার মানুষ সব পলায়া ঘরে গেছে, না জানি কারে আবার আয়া ধরবো। কথা বলেন ঠিক কিনা? এইটাও আসতে মিয়া। আর এখনকার চোর ডাকাত বাটপার, চিটার লম্পট, চাঁদাবাজ, ঘুষখোর, এরা পুলিশ দেখলে সাহস পায়, বন্ধু আইছে রে, এখন আর পাবলিকে আমারে মারতে পারবো না। যদি পাবলিকে চোর ডাকাতে রাস্তায় ধাওয়া করে, দেখবেন পুলিশ দেখলে ও দৌড়ে আগে পুলিশের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ও জানে পাবলিকের হাতে পড়লে আমার জিন্দেগি, আমার জিন্দেগি। আর বড় ভাই পুলিশের কাছে গেলে, ও দুস্থের কাছে গেলে, ওই দুস্থ আমার একমাত্র বন্ধু যে আমারে মারতে গিয়ে বাঁচাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই বাহিনী, যে বাহিনীকে দেশে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে অপরাধ কি করার জন্য, আর ওই বাহিনী এখন কি করে? অপরাধ লালন করে, লালন করে। গাঁজা নিজের পকেটে একবার থুইয়া, এরপরে গাড়িওয়ালা একটারে ধরে, ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এগুলার একটারে ধরে, বুঝছেন নি, দুইটা আবার পকেটে ঢুকাই দিয়া পরে কই যে মাদক চালান করতে গিয়ে গ্রেফতার। আছে না নাই? তাইলে কি অপরাধ কমাইলো না বাড়াইলো? অপরাধ কমাইলো না বাড়াইলো? বাড়াইলো। তাইলে এরকম আল্লাহ রাসূল বলেন যখন বাহিনী বাড়বে, আল্লাহ রাসূল তো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ রাসূল বলে আইরে আমারে দুনিয়ার শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা সব ইলম আমি নবীরে দান করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সব জ্ঞান দান করছিলেন। মুহতারাম হাজিরিন, এই যে বাহিনী বেশি হইলে অপরাধ যে লালন হবে, এটা তো আল্লাহ রাসূল তখনই আল্লাহ তাআলা জানাইয়া দিছিলেন। এই কারণে বলছে উম্মত যখন বাহিনী বেশি হয়ে যাবে তখন তোমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কারণ তখন তুমি হক পথে চলতে পারবে না, তখন তুমি ইনসাফ নিয়ে চলতে পারবে না। তোমার অনিচ্ছা সত্ত্বেও তোমাকে কোনো অপরাধে জড়াইয়া দেওয়া
হবে, হচ্ছে কিনা বলেন? হইতেছে না? অপরাধ নাই, নিরপরাধ, তারে একটা হিংসা করে আরেকজনে এক মামলা দিয়ে দিছে, এই মামলা তার জেল খাটতে 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 মাশাআল্লাহ। আমাদের আদালত তো সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশের আইন, ইনসাফ, আদালত এগুলো 1 নম্বরে আছে। 14 বছর, 20 বছর, 40 বছর জেল খাটার পরে পরে দেখে যে আসামি নিরপরাধ, তার কোন দোষ নাই, আছে না নাই? 22 বছর 24 বছর জেল খাটার পরে আদালতে প্রমাণ হয়েছে এই লোক নির্দোষ, আজকে তারে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আরামজাদার দল, বেকসুর খালাস দিছস বেটা 12 বছর 14 বছর 20 বছর পরে, 20 বছর তারে তুই জেলে আটকে রাখলি কি লেগিয়া? এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। মোহতারাম হাজিরিন, কয় বিষয় গেল? কয় বিষয় গেল? 1 নাম্বার, 2 নাম্বার বাহিনী বিশ্ব হয়ে গেলে কি হবে? হ্যাঁ, বাহিনী বিশ্ব হইলে কি হবে? অপরাধ দমনের সে কি হবে? লালন হবে। এই জন্য আমাদের দেশে দেখেন এখন বাহিনী যত বাড়তাছে অপরাধও তত বাড়তাছে। হিসাব অনুযায়ী তো আগে 2-1টা বাহিনী ছিল, ওই সময় অপরাধের পরিমাণ, সমাজে অনৈতিক কাজ, সমাজে খুন হত্যা, এই সেই চুরি ডাকাতি যে পরিমাণ হইতো, আর এখন যে পরিমাণ বাহিনী, ওই অনুযায়ী তো দেশের ভিতরে এখন মোটামুটি সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাওয়ার কথা। কি কোন? আল্লাহ আল্লাহ হয়ে যাওয়ার কথা না? রাতের বেলা আমাদের মা বোনরা অবাধে একা একা চলাফেরা করবে, মানুষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে রাস্তায় একা একা চলাফেরা করবে, তার কোনো ভয় থাকবে না। এমন ভাবে স্বাধীনভাবে 24 ঘন্টা এখন চলাফেরা করার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? আর এখন সুবহানাল্লাহ, বাপরে বাপ, ব্যাংকে থেকে টাকা উড়াইছেন, ওই ব্যাংকওয়ালারা আগে ইচ্ছু ডাকাতরে কয়, ওই আজকে বড় ধরনের একটা আছে রে, লয়ে যাইতেছে, এই যে সিসি ক্যামেরা কেবল বাইর হইছে, ওরা ফলো কর পিছনে, অমুক নাম্বার গাড়ি প্রাইভেট, নাহলে ওইটা যায় যা শেষে কিছু আমো করে দিস। হ্যাঁ, ডাকাত পিছনে লাগাই দেয়। আপনার 4, 5, 10 জন অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনার টাকা পয়সা আপনারা যেমনি হোক জিম্মি করে কি করে যায় কিনা বলেন? তাহলে অপরাধ কি দমন হচ্ছে না লালন হচ্ছে? মোহতারাম হাজিরিন, সময় শেষ, আলোচনাও শেষ। 6টার মধ্যে কয়টা হইল? কয়টা হইছে? বাকি হইছে কয়টা? এই 4টে কবে? আগামী জুমায় যে 2টা বলছি, আজকের জুমায়, এই জুমা, আগামী জুমায় কি হবে? এই 2টার কথা জিজ্ঞাসা করব, মনে রাখবেন তো? মনে রাখবেন? 1 নাম্বার কি? 2 নাম্বার রাষ্ট্রীয় বাহিনী। বেশি হইলে কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আর এর আগে আলোচনা করলাম কি? সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আলোচনা করলাম। ওই আলোচনার মূল বিষয় হইল যে হাসরের ময়দানে কিছু মানুষ কি করবে? তার দুনিয়ার কৃতকর্মের কারণে আফসোস করবে এবং বলবে, আল্লাহ যদি অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম, এই গাঁজাখোরের সাথে না যাইতাম, এই বেনামাজির সাথে যদি না যাইতাম, তাহলে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না। তাহলে আমরা যাদের সাথে সম্পর্ক করব, তারা কি নামাজি হইতে হবে নাকি বেনামাজি? ভালো মানুষ না 2 নাম্বার? কোন নামাজি, তার সাথে কি করবেন? সম্পর্ক করবেন। আলেমদের সাথে সম্পর্ক করবেন। সমাজের সৎ মানুষ যারা, তাদের সাথে কি করবেন? সম্পর্ক করবেন। তাহলে দেখবেন নিজের কোনো আমল যদি হাসরের ময়দানে পেশ করতে আমরা নাও পারি, হতে পারে যার যেই ভালো মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল, আমার আমল কবুল হয় নাই, আল্লাহ হয়তো বা তার আমল কবুল করে তারে কি করতেছে? জান্নাতে যাওয়ার সুপারিশ, জান্নাতে যাওয়ার অধিকার তারে দিয়ে দিছে। আর যদি আলেম হয়, নবীদের পরে আলেমরাও কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই দিন আলেমে আপনারা যখন দেখবে, আপনি যখন দেখবেন হুজুর যাইতেছে গামগো মসজিদের ইমাম সাহেব, হুজুর হুজুর আমারে না নিয়ে যায়েন না হুজুর, আপনি না কত মহব্বত করছি, 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, সালাম মুসাফা দিয়া কত ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম, খোঁজখবর রাখতাম, হুজুর আজকে কি আপনি আমার খোঁজখবরটা রাখবেন না? হুজুর একটু আমার একটু টান দিয়ে নিয়ে যান। হাদিসের মধ্যে আসছে, সেই দিন আলেম তাকে যারা যারা মহব্বত করত, তাকে সহ আল্লাহর কাছে
কাছে সুপারিশ করে জান্নাতে চলে যাবে। এই জন্য সম্পর্ক ভালো মানুষ না খারাপ মানুষ মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার মানুষের সাথে, ভালো মানুষের সাথে, নামাজি মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।